মুষ্টিবদ্ধ আগ্রাসন, সেমিফাইনাল জয়ে তামিম ইমনদের বাঁধ ভাঙা উদযাপন। এই তো একদিনের ব্যবধান, এভাবেই কোমরে হাত রেখে পাকিস্তানকে স্তব্ধ করেছিল ইয়াং টাইগাররা। এবার ফাইনালে প্রতিপক্ষ ভারত, মরুর বুকে ওদেরও উচিত জবাব দেবার পালা। আসলে জবাবটা যতটা না মাঠের, তার চেয়ে বেশি দেশ নিয়ে অপপ্রচারের। মিডিয়া হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, নতুন বাংলাদেশ নিয়ে ওদের প্রতি কথায় নেতিবাচকতার সংক্রমণ। কখনো তা এতটাই ছাড়িয়ে যায় মাত্রা, সাংবাদিক কখন যে মলম বিক্রেতা হয়ে ওঠেন সেটা টেরই পান না। তবে বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের যতই অ্যালার্জি থাকুক, ক্রীড়াঙ্গনে লাল সবুজের পতাকা তরতর করে এগিয়ে চলছে, যেখানে বাংলাদেশ মানেই ভারতের হার। যুব এশিয়া কাপ ফাইনালের আগে তামিমদের অনুপ্রেরণা হতে পারে সাফ জয়ী বাংলাদেশ নারী দল। কদিন আগেই যারা ভারতকে ৩-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে। অনুপ্রেরণা হতে পারে গেল আসর, যেখানে সেমিতেও আছে ভারতকে হারানোর রেকর্ড। নতুন বাংলাদেশের সাফল্য এখন ঢাকা ছাপিয়ে আলোড়ন তুলেছে দুবাইতে। আন্ডার-19 এশিয়া কাপে এখন পর্যন্ত ব্যাটে বলে লাল সবুজদের জয় জয়কার। টুর্নামেন্টের টপ বোলার লিস্টেই চোখ ফেলুন, সেরা তিনের প্রথম দুজনই বাংলাদেশি। 10 উইকেট নিয়ে 7 দেশের সবাইকে পেছনে ফেলেছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। স্কোরার লিস্টেও সেরা তিনের একজন বাংলার ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। 4 ম্যাচে 1 সেঞ্চুরি, 2 50। ওর দাপটে আফগানিস্তান, নেপাল, পাকিস্তান কেউই পাত্তা পায়নি। ফাইনালে বাংলাদেশের বড় চ্যালেঞ্জের নাম 13 বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। কদিন আগে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিতে খেলেছেন 36 বলে 67 রানের টর্নেডো ইনিংস। শুধু বৈভবই না, ওপেনিংয়ে আয়ুষ মাহাত্রে এখন পর্যন্ত ভারতের সেরা ব্যাটার। তবে পরিসংখ্যানই হোক কিংবা বর্তমান হালচাল, এই টুর্নামেন্টের আগেই বাংলাদেশের শক্তির যে পরিচয় পেয়েছে ভারত, তাতে ওদের পা কাঁপারই কথা। এই এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের কাছে হারের মুখ দেখেছে ওরা। ম্যাচের আগে বাংলাদেশ ক্যাপ্টেন তামিমের সুরে স্পষ্ট বোঝা গেছে, শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোনো শঙ্কা তো নেই, উল্টো কথা হবে চোখে চোখ রেখে। ইনশাল্লাহ ফাইনালে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবো, আমাদের সর্বশক্তি ইনশাল্লাহ লাভ যাবো এবং আমরা আমার জায়গায় সবার বেস্ট দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের দোয়া করবেন, সাপোর্ট করবেন, দেখবেন। পার্থ বণিক, ৭১।